কুটুর। আমি আর আমার বর দুজনে বেরোচ্ছি রং কিনতে, আবির কিনতে, কুটুর জন্য পিচকারিও কিনতে। দেখা যাক কি কি কিনতে পারি, অল্প হলেও কিনবো। আর কুটুর যেহেতু এটা থার্ড দোল, মানে থার্ড দোল, দোল বললে হ্যাঁ দোল হয়ে গেছে। রঙের দোকান চাই, চারদিকে রং, কত রকমের রং। কুটু রং খেলবে? আমাকে কিন্তু রং মাখাবে না। মাখাবো। এই রিন্টি রং টং মাখবে না। না বললাম কুটুর জন্য বলছে, ও বলছে স্পেশাল রং লাগে নিতে লাগবে। এই বন্দুকটা নিচ্ছ? বন্দুক পিচকারি না, এটা নিচ্ছি না, এটা আমার ঠিক ভালো লাগে না। এইটা নিলাম কুটুর জন্য, তার সঙ্গে আবির নিয়েছি। কোনো রকম গোলা রং টং কিচ্ছু নেই। তো আমাদের সব কেনা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দোলের দিন দোল খেলা হবে। আমরা যাচ্ছি আজকে হোলি খেলতে প্রভাত ফেরিতে সবাই মিলে। তো আমাদের মুখটা এত সুন্দর দেখছো, খানিক্ষণ পরে আমাদের মুখটা দেখবে কি অবস্থা। মনে হচ্ছে আমরা একটু আগে এসে গেছি। আমি যখন ওখানে পৌঁছই দেখলাম ফাঁকা, আর আমার মনে হচ্ছিল যে আমি হয়তো লাস্টে এসেছি, সবাই চলে এসছে, কিন্তু গিয়ে দেখি পুরোটাই ফাঁকা। আমার দেরি হয়েছে কারণ কুটুকে রেডি করতে হয়েছিল, তাও নদীর কাছে চাপিয়ে আমি এসেছি। এই একটা দিন আমরা সবাই একসাথে হই, নিজেদেরকে রঙে রাঙিয়ে দিই, প্লাস অন্যদেরকেও আমরা রঙে রাঙিয়ে দিই। মানে এখানে আমাদের রং ছিল না, যদিও আবির ছিল। আর আমরা করছিলাম যে গুরুজনদের মাথা এবং পায়ে আবির মাখাচ্ছিলাম। তারপর আমরা সবাই সবাইকে রঙে রাঙিয়ে দিয়েছিলাম। তাই দুই কলি, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তো আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে, আর এখন আমরা আস্তে আস্তে সবাই একসাথে হচ্ছে, আমরা বেরোবো। হ্যাঁ না, জনসংখ্যা অতি কম, কিন্তু আসবে। সবারই বাড়িতে কাজকর্ম আছে, তো সব মিলিয়ে গুলিয়ে আসবে। এই তোদের আবিরে রং মেশানো নেই তো? দোল বা হোলি নিয়ে যদি কথা বলতে যাই, এটি কিন্তু বসন্তের উৎসব, আগমনীর উৎসব, রঙের উৎসব। আমরা তাই জানি, যেখানে মানুষ একে অপরের সাথে আবির রং মেখে খুব আনন্দ করে। আমরাও কিন্তু তাই করছি। খেয়ে টেয়ে আমার কুটু সোনা রেডি হয়ে চলে এসছে রং খেলতে। ও খুব আনন্দ পাচ্ছে, আর সবার কাছ থেকে আবির নিচ্ছে, নিচে গাল বাড়িয়ে দিচ্ছে। মানে ও যে কতটা খুশি কি বলবো। আর আমিও চাই আমার ছেলে এরকম সব কিছুর মধ্যে থাকে, আর নিজেকেও রঙিন করে তোলে। নতুন ভাবনা, নতুন চিন্তা সবার মধ্যে যেন নিজেকে মেলে ধরে। দেখো নিচেই নাচছে, আনন্দ করছে, আর আমাকে বলছে মাম্মাম রং দাও। ও আবার সবাইকে মাখিয়েও আসছে। আবার দেখো কি খুশি। আবার অনেক সময় করছে কি, মাখাতে গিয়ে মাখাতে তো পারছে না, আবার নিজেই মেখে ফেলছে, এরকমও করছে। আর এদিকে দৌড়ে ছুড়ে চলে যাচ্ছে, সবার কোলে উঠে যাচ্ছে। ওর যে কী আনন্দ কি বলবো। এই যে কালারফুল রং দেখে ও আবার রং মাখিয়ে দিচ্ছে। দেখো সবাইকে মাখাচ্ছে, দেখো এই দেখো আবার রং নিচ্ছে। ওর মনের মধ্যে একটুও ভয় নেই, আমাকেও মাখাচ্ছে। বলছে মাম্মাম রং দাও, আমি মাখাবো। আর আমি ওকে মাখিয়ে দিয়েছি। ও কিন্তু খুবই আনন্দ। আর দেখো আমাদের সঙ্গে প্রভাত ফেরিতে বেরিয়েছে, একা একা হেঁটে হেঁটে যাবে, কারো কোলেও উঠবে না ও। এরকম সবাই যখন শাড়ি পরে আমরা বেরোই, আমাদের যে কি ভালো লাগে, আর সবাইকে রং মাখাতে আরও বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমরা কখনোই কোনো রকম খারাপ রং ইউজ করি। তাই তো কুটু সোনাকে নিয়ে গেছি। আর এই দোল খেলার সময় একটু গান বাজ না হলে ভালো লাগে। বাজছিল কিন্তু আমি দিতে পারিনি, যদি কপিরাইট খেয়ে যায়। আর আমাদের কুটু গোপাল ঠাকুরকে দেখে ও রং মাখাতে শুরু করে দিল। ও এইদিকে আবার চলো চলো। এই যে দোল খেলা, রং খেলা, এগুলো কিন্তু একটা বাঙালি সংস্কৃতি। আগেও হতো, এখনও হচ্ছে, কিন্তু হয়তো ধরনটা কোথাও গিয়ে একটু বদলে গেছে। পৌরাণিক কাহিনীতে শুনেছি শ্রীকৃষ্ণ রাধা গোপীগণের সাথে দোল খেলতো, সেই থেকে নাকি দোল খেলার উৎপত্তি। চলো চলো চলো, সব থেকে আনন্দ দেখো না, দৌড়ে বেড়াচ্ছে সবাই এখানে রং খেল। সত্যি কুটু এতটা আনন্দ পেয়েছে, এই যে নাচছে, ওর সামনে গিয়ে কুটু নাচানাচি করছে। আমি ডাকছি শুনছেই না, আর সবাই বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, ও ছোটো মানুষ, কত নাচানাচি করবে, ওরই তো আনন্দ।
তোমাদের মনে হতে পারে সবার মুখে রং রয়েছে আর যে মেয়েটি নাচছে তার মুখে রং নেই কেন? হ্যাঁ, ওর বিশেষ একটা প্রবলেম ছিল, তাই ও রং মাখেনি আর কেউ ওকে রং মাখাইও নি। আমরা সবাই এত সুন্দর সেজে গুজে গেছি, একটা ফটো না তুললে হয়, তাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তুলবে। আর যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়েই শেষ। তারপরে যে মিষ্টি বিতরণী, সবাইকে মিষ্টি দিচ্ছে। রং খেললে মিষ্টি তো খাতেই হয় বলো, তাই আমিও ফটাফট হাঁ করে একটা সুন্দর মিষ্টি খেয়ে নিলাম। আর কুটুকে বললাম, আয় তুই খাবি নাকি? ও আবার লাড্ডু খেতে একটু ভালোই বাসে, তাই ফটাফট লাড্ডু দেখেই বললো, মা আমি খাবো। বললাম তাহলে নিয়ে যায়। ওকে আমি অল্প একটুই খাইয়েছি, কারণ ওর পেটটা একটু খারাপই ছিল, তাই একটু না খাওয়ালে নয়, খুব বায়না করছিল তাই খাইয়েছি। আজকে আমি বাবুর কাছে দিয়ে চলে এসেছিলাম, আর এই ফাঁকে কুটুর মাথায় কে যেন অনেক আবির দিয়ে দিয়েছে। কুটু তো খেলছে, বাড়িতেও সবাই চলে এসেছিলো খেলার জন্য। ভূত তো আমাদের লোকেরা পড়েছে। রান্না করতে করতে এসেছি তো আমি, আজ রান্নার লোক ছুটি রয়েছে। ওই যে আমার মেয়ে এসছে। হ্যাপি হোলি। জায়গা নেই রে দেবা। রঙের মধ্যে আবিরের মধ্যে রং মাখাও মাখাও বলছে, ফালতু ওরটা দিয়ে মাখাও, ওরটা দিয়ে মাখাও। ওই আবার অ্যালার্জি আছে কিন্তু তুই তো জানিস না, সব বলতে নেই। বেশি করে মাখাও মাখাও, ওকে বাইরে টেনে নিয়ে আসো, টেনে নিয়ে আসো, টেনে নিয়ে আসো। এই যে নিশি এসে গেছে, নিশি। হ্যাঁ নমস্কার নমস্কার। মামির কপালে তোর এখনো শেষ হয়নি, পুরো ওটা কি রং আছে রে? এই রূপা, রূপা অর্পণ আঙ্কেলের দিকে তাকা। এই কুটু হেভি রং খেলেছে, এরকম বাচ্চারা যে খেলে। এই ছেলেটা কে বলো তো রং মেখে ভূত হয়ে গেছে? যারা চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সারটা দিও। ওপরে ওপরে বলেছে আমাকে যে অর্পণ আসলে আমার কাছে পাঠাবে না, তো ভয় পায়। আমি মুড করা দিচ্ছি, ওটা খাবে না। একটা কুটুর, একটা সৌমিতা, আমি রান্না করছি গো, আমার আবার মুখ দেবো আমি। কুটু রং মাখার পর কুটুর লাস্ট ফিনিশিং দেখো, দেখো কুটু পিঠ দেখা, দেখা এই দেখো, দেখেছো কি রং মেখেছে? ওর কোনো ভয় আছে? ওর কোনো ভয় আছে? ওর কোনো ভয় নেই। এদিকে নিয়ে 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 এই যে আমাদের রং টং খেলা কমপ্লিট, আমরা সকাল সকাল রং খেলে নিয়েছি, কুটু ভূত হয়ে এসছে, ওর কোনো ভয় নেই। যাই হোক, এখন স্নান করিয়ে ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। আজকের মতো আসি, টাটা।